বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেছেন। বুধবার ১৩ আগস্ট সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে সমাবেশে অংশ নিচ্ছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে চলবে সমাবেশ। এরপর শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, দাবি আদায়ের আজকের সমাবেশে শিক্ষকদের জন্য নতুন ইতিহাস হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। জোটের নেতারা জানান সমাবেশে সফল করতে প্রতিটি বিভাগের জন্য ৮ জন করে সমন্বয়ক নিয়োগ করা হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও উপজেলা পর্যায়ে আরও সমন্বয়ক মনোনীত করেছেন। উপস্থিত শিক্ষকদের নির্বিঘ্নে আসা যাওয়া নিশ্চিত করতে বাস রিজার্ভেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক উপজেলার জন্য আলাদা আলাদা বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৩০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। শিক্ষকরা অভিযোগ করেন যে দীর্ঘদিন জাতীয়করণ সহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন সত্ত্বেও পূর্ববর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিন ব্যাপী অবস্থান কর্মসূচির পরও দাবি উপেক্ষিত ছিল। এবার দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষকরা ঢাকায় এসে তাদের দাবি দেওয়ার বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করেছেন। বেসরকারি শিক্ষক যারা আছেন, আপনারা অনেকেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছেন, আবার অনেকেই আসতে পারেননি। তো এই যে আজকে যেখানে সমাবেশ হচ্ছে বেসরকারি শিক্ষকদের, আমার মনে হয় এই এত বড় সমাবেশ হচ্ছে কারণ এর আগেও যদিও বিভিন্ন দাবি নিয়ে বেসরকারি শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি করেছেন, সমাবেশ করেছেন, বৈঠক করেছেন, কিন্তু এবারের মতো এত শিক্ষক হয়নি। তো কানায় কানায় কিন্তু প্রেস ক্লাবের সামনে ভর্তি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও শিক্ষকরা আসবেন। যদিও আজকে সকাল থেকে আবহাওয়া তেমন আসলে ভালো ছিল না, তারপরেও কিন্তু শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন। এবারের শিক্ষকদের দাবি যে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে। তো এই ছিল আজকের এই প্রেস ক্লাবের যে শিক্ষকরা যারা আসছেন তাদের থেকে মানে সেখানকার তথ্য। তো ভিউয়ার্স, সেখানকার তথ্য আমি আরও জানাবো, আপনারা আমার সাথে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি বেসরকারি শিক্ষকদের তথ্য আমি সবার আগে চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। এই ছিল